হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তারা লাইফস্টাইল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে সকালবেলা আগে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। সকালবেলাটা যেহেতু ব্রেকফাস্ট থেকেই চালু হয়, পাপা অফিস যাবে, এখানে আমি রুটি বানাচ্ছিলাম। আর এখানে আমার বাঁধাকপির সবজি বানিয়ে নিয়েছি। আর এই বাঁধাকপিটা আমি আগের দিনে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা আর বানানো হয়েছিল না, আগের ব্লগে আমি দেখিয়েছিলাম। তো ওর পাপা কালকে যেহেতু নিয়ে গেছিলো না, তো আমি এটা পরের দিনে বানাচ্ছি। আর এখানে আমার টিফিন ফ্রাই হয়ে আসছে, সবজিটা তো হয়েই গেছে, আর রুটিগুলো এখানে বানাচ্ছি। তো রুটি বানিয়ে তারপর বাবুকে তুলবো। বাবুও যেহেতু স্কুলে যাবে, ও এখনও ঘুমাচ্ছে, আর ওকে এখন তুললে ওর মুডটা অফ থাকবে। এই যে এখনও ঘুমাচ্ছে, আর ওকে তুলে তারপর ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসবো। আর ওর বাবা ওইদিকে রেডি, বাবাকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপর ওকে তুলবো বাবুকে। তো বাবুকে একটু আগে থেকেই আওয়াজ দিয়ে রাখতে হয়, তো একটু তাড়াতাড়ি ঘুমটাও ছেড়ে যাবে। আর এখানে আজকে ব্রেকফাস্টে আমি একটু ড্রাই ফ্রুট আর কলা, খেজুর টেজুর দিয়ে মিল্ক সেট বানিয়ে দিচ্ছিলাম। ওর কদিন ধরে শুধু গা হাতে লাগছে, মাথা ঘুরছে করছে। তো আমি ভাবলাম শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে, তাহলে একটু ব্রেকফাস্টে এটাই দিই। আর রুটি আর খেলো না, আর এটা খেলে সত্যি কথা অনেকক্ষণ পেট ভরা থাকে। আর এই যে ওর পাপাও চলে যাচ্ছে অফিস। তারপরে এই যে বাবুকে তুলবো, বাবুকেও তুলে তাড়াতাড়ি করে রেডি করতে হবে, যেহেতু আমার হাতে একদম টাইম থাকে না। তো বাবুকেও এখানে রেডি করে নিয়েছি, খাওয়ানো দাওয়ানা করিয়ে ওকে এখন স্কুলে দিয়ে আসে। আমার কিন্তু এখনও ব্রেকফাস্ট হয়নি। বাবুকে আমি আগে স্কুলে দিয়ে আসে, তারপর 11:30টার পর আমার নাস্তাটা হয়। তো এই পেছন রাস্তা দিয়েই যাচ্ছি। এটা দিয়ে আমার অনেক সুবিধা হয়। ওই দিক থেকে এই যে সামনে যে রোডটা চলে যাচ্ছে, এদিক থেকে ঘুরে ঘুরে গেলে সেই মেন রোড থেকে হয়ে আসতে হবে। আর এখানে বাবুর একটা ড্রেস স্কুলে জমা থাকে, তো সেটা আমি নিলাম। অনেক দিন থেকে, যখন থেকে অ্যাডমিশন হয়েছে তখন থেকে ওর এই ড্রেসটা ছিল। তো ভাবলাম ছোট হয়ে যাবে, তো অন্য ড্রেস একটা চেঞ্জ করব। আর এই প্যান্টটা বাবুর খুব প্রিয় প্যান্ট, নাচো প্যান্ট বলে ওগুলো, ট্রাউজারগুলোকে ওর ভীষণ পছন্দের। তো আমি সেখান থেকে ফের নিয়ে আসলাম যে একটা বড় জামা কাপড় দেবো, আর ওইটা আগেরটা ছোট হয়ে যাবে, তো ওইটা আমাকে বাপাস করে দাও। আর আগে আমি এই বেডশিটটা পুরো চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করছিলাম না, বেডশিটটা ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে এবার রান্না বান্না করব। আর আমার নাস্তা কিন্তু এসে হয়ে গেছে। আর আমি এখানে এই যে ফ্রিজে মাংস ছিল, ওটা বার করে রেখেছিলাম, তো মাংস রান্না করব। আর এখানে একটা মিক্স সবজি করে নেব, এটা বাবুরও খাওয়া হয়ে যাবে আর আমারও ভালো লাগবে। আমার কিন্তু মিক্স সবজি ভীষণ ভালো লাগে খেতে। তো বাবুর জন্য ভাবলাম চলো এটা করে নিই, আর আমারও হয়ে যাবে। আর মাংসটা থাকলে রাত্রিতে ওর পাপার জন্য বিশেষ করে করা। আর তার মাঝখানে আমি এখানে একটা গ্রিন টি খেয়ে নিয়েছিলাম, যেহেতু নাস্তাটাও আমার অনেক লেট হয়েছে। দুপুর 1:30টার সময় আমি গ্রিন টি খাচ্ছি, 1:30 না 1টা বাজে এখন। আর ওইদিকে না রান্নাটাও হচ্ছে, আর এইদিকে আমি ঝাড়ুটারও রান্নাটা করতে করতেই আমাকে করতে হয়, নাহলে আমি 2টোর আগে হয় না। বাবুর যেহেতু 2টোর সময় স্কুলের ছুটি হয়, তো সেই জন্য আমাকে 2টোর মধ্যে পুরো কাজটা কমপ্লিট করে, 1:45-2টোর মধ্যে আমাকে কমপ্লিট করতে হয়। 10 মিনিটে স্নান করে ওকে আনতে যেতে হয়। আর আমার যেহেতু বাড়ির একদম নিচে, তো আমার যেতে 1 মিনিট 1.5 মিনিট টাইম লাগে। তো তার মধ্যে আমাকে সবটা কমপ্লিট করে, আমি সত্যি বলতে কি বলো তো, আমি স্নান করার এসে আর স্নান করতে ভালো লাগে না, সেই জন্য যত তাড়াতাড়ি হয় কাজটা কমপ্লিট করে ওকে নিতে চলে আসি। আর ওকে নিয়ে এসছি, আর ওই ওপরে আমাদের 8তলার ওপরে একটা সেই ইন্ডিপেন্ডেন্ট ডে থেকে একটা পতাকা রাখা আছে, ও সেটা নিচে থেকে রোজ ওকে দেখতে হবে, মাথা তুলে তুলে ও দেখে যাবে আর আমাকে বলে যাবে ঝান্ডা ঝান্ডা করে, ওটাকে ঝান্ডা বলে। আর আজকে ওদের স্কুলে হয়তো কারোর বার্থডে ছিল, সেই জন্য এই যে কেক মিলেছে, চকলেট আর ফ্রুটি এসব মিলেছে। তো এগুলো স্কুলে ওদের খাওয়াই না, আসার সময় ওদেরকে দেই, না হলে যেহেতু ওদের ক্লাস তো 2 ঘন্টার হয়, আর সেই জন্য টিফিনটা খাবে আবার ওটা খাওয়া, সেই জন্য ব্যাগে দিয়ে দেয়, এগুলো বাড়িতে এসে ওরা খাওয়া দাওয়া করে। আর আজকে আমি দেখছিলাম ড্রয়িং কী করিয়েছে, তো রোজের ওদের একটা ড্রয়িং করার একটা হোমওয়ার্ক দিয়ে দেয়। তো সন্ধেবেলা এখানে বসে পড়েছি আমার একটু চা পানি নিয়ে, আর বাবুকেও নাস্তা করিয়ে ভাবলাম আমার পাপার আজকে না আসতে অনেকটা লেট হবে। তো ভাবলাম এতক্ষণ টাইমটা কি করব, তো এই আলমারিটা একটু আলমারি গোছাই বলতে, আমি কিছুদিন পর বাড়ি শিফট করব, তো অন্য বাড়িতে যাব। আমি যেহেতু ভাড়ার বাসায় থাকতাম এতদিন, তো আমি এখন আমাদের নিজেদের একটা হয়ে গেছে, তো সেখানে চলে যাব কিছুদিনের মধ্যেই। তো সেই জন্য আমি ভাবলাম চলো এমন করে সামানগুলো একটু হালকা হালকা গুছিয়ে রাখলে আগে থেকে ভালো হয়। আর অন্য বাড়িতে গিয়ে তো সেখানেও গুছিয়ে তুলে রাখতে আমার অতটা অসুবিধা হবে না। আর এখন বাজে কটা দেখতে পাচ্ছ, 12টা 45। তোর পাপা এখনও আসেনি, সেজন্য ভাবলাম চলো ওর পাপারগুলোই আগে গোছাই। আর আলমারিটার যা অবস্থা হয়েছিল না, কাপড় আর রাখার জায়গা ছিল না, আর যেটাই রাখতাম মনে হতো নিজের গায়ে পড়ে যাবে। তো আমি একটা পার্ট করে নিয়েছি, শার্টগুলো এক জায়গায়, আর পাঠানিগুলো, প্যান্টগুলো, টি শার্টগুলো সব আলাদা আলাদা করে নিয়েছি। এই যে প্যাকেটও করে নিয়েছি, দেখতে পাচ্ছ।
আর আমারগুলো একদিন অন্য দিন করবো ভাবলাম, তোর পাপারগুলোই গুছিয়ে নিয়েছি। আর এখন আমার এগুলো গোছাতে গোছাতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছে। আর এখন এই যে দেখতে পাচ্ছি 1:56 বাজে, আর ওর পাপাও চলে এসেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, এখনও খাওয়া দাওয়া